না বলে দেশে যাবেন কি আপনার ছোট ভাই কইলো? ও ভাই কইছিলাম দেশে যামুগা, মানে আব্বার তো কইছি ওর আব্বা আয়ো সমস্যা কি দাদা বাইরামু, এটা কি দিছা? মানে কইছি বারে মা কয় গড় আরো 300 জোড়া বলে পুরান আছে, মানে আর কি আর করার, মানে এইটা কোন লিগের ভাই যখন যাইবো। তো চলিए শুরু করতে हैं। আপনারা যারা 500 টাকা নিজের ভোট বিক্রি করে দেন, আপনার কাছ থেকে ওই 500 টাকার বিনিময়ে 5 লাখ টাকা তুলবো। ব্রেস্টা রুবিন ফারহানা এই কথা বলতেছে, ভিডিওটা দেখেন। টাকা দিতে হয় মানুষকে, বুঝছেন? তো যারা আমার থেকে 500 টাকা রোজ হাজিরা নিচ্ছে, কথা তাকে বুঝতে হবে এই 500 টাকা কিন্তু আমি তার কাছ থেকে 5 লাখ টাকা হিসাবে তুলবো। যে এমপি হবে 500 টাকা পার হেড খরচ করে, যে লোক, সেই লোক পার হেড 5 লাখ টাকার উপরে তাদের কাছ থেকে তুলবে। যেই উন্নয়ন বা যে সুফলটা তার ঘরে যেত, সেটা তার ঘরে না গিয়ে ওই 500 টাকাই তার হাতে থাকবে। ভোটারকে এবং কর্মীকে এটা বুঝতে হবে। নির্বাচনটা হবে, দেশের মানুষ না দুনিয়াও জানে বিএনপি এবং ধানের শীষই জয়লাভ করবে। বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে যাবে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী না করা যায়। বিএনপির পাঁচাচাটা এদিকে পাঁচাচাটা কওয়া যাবি না, সে কি আপনি চান না আমি মুখ খারাপ করি? আচ্ছা তাইলে ধরি পাঁচাটা হয়েছে লাগে, তো পাও চাটার একটা ছবি দেবেন না তাই বলে? ভালো হয়েছে, ভালো হয়েছে না? তো জুতার সাইজ কলে ভালো, মাশাআল্লাহ, অনেকে সেট পারবি। অপরিহার্য নেতা মানে শক্তিশালী নেতা না, অপরিহার্য নেতা মানে এমন একজন যাকে ব্যবহার করা যায় না, শুধু পাহারা দেওয়া যায়। তাই দেখতেছেন না, খালি পাহারা আর পাহারা, নজিরবিহীন পাহারা। এত পাহারা বাংলাদেশের ইতিহাসে কেউ পায় নাই। উনি কিচ্ছু করতে পারবেন না, রাজনীতি তো দূর কি বাদ, কিছুই করতে পারবেন না। আর বড় দল কিন্তু চিপসের প্যাকেটের মতো বেশিরভাগই বাতাস। गजब बेइज्जती है। যে কাউকে যদি আমি হার্ট করে থাকি, সত্যিকার অর্থে তার কাছে আমি এই কষ্টের জন্য আমি বলবো আমি সরি। আমার ফ্যান পেজে, ফেসবুকে আমি কিন্তু এটার জন্য দুঃখ প্রকাশ করলাম। এখনো আমি বলছি, ও আমার সন্তানের মতো, আমার ছোট ভাই। আমি বলতে গিয়ে হয়তো বা জনগণ যা চায় বা তার দল যেটা চায় আমি ওইভাবে বলতে পারিনি। এই যারা জীবন দিছে, বিএনপি আজীবন পর্যন্ত যে লড়াই করছে, পারছে কাউকে নামাইতে, এটার সবকিছুর ইয়া হইছে, কৃতিত্বের দাবিদার হইছে এই এনসিপি থাকবে। এনসিপি সরকার গঠন করুক, আমরা লাখো নারী বিনা স্বার্থে তাদের পিছনে থাকবো। আমরা হাউস ওয়াইফ, আমাদের কিছু করি না। তো আমরা আমার সন্তানের বয়সী, আমার ছেলের বয়সী আজকে চলে গেছে। আমি এতদিন ভয় পাইছি, আওয়ামী লীগ সরকারের পক্ষে কথা বলিনি। আর বিএনপির জন্য আমার ভাই জীবন দিছে, ভার্সিটির স্টুডেন্ট, কিছুই না, চিনে না, পরে চিনে না। কাউরান বাজারে চাঁদাবাজদেরকে ধাওয়া করেছে ব্যবসায়ী সংগঠন না, ব্যবসায়ীরা নিজেরা। এই যে ভিডিওতে স্পষ্ট দেখেন অবস্থা। প্রথমে মানে কাউরান বাজারের যেই ব্যবসায়ী সংগঠন আছে যারা ব্যবসা করে, ওইখানে প্রতিনিয়ত চাঁদাবাজদের আপনার ওই অত্যাচার নির্যাতনে এরা অতিষ্ঠ হয়ে গেছে। দিনের পর দিন 50,000, 20,000, 10,000 এইভাবে চাঁদা ওরা আদায় করে এবং দাবি করে। এই সমস্ত ঘটনা ওরা সহ্য করতে না পেরে অবশেষে ওরা করছে কি, ওই আপনার একটা সমাবেশ ডাকছে, প্রতিবাদ সমাবেশ। এইটা আজকের ঘটনা, আজকে মানে এই 29 ডিসেম্বরের ঘটনা, আজকের ঘটনা। তারপর ওদের এই সমাবেশ চলাকালীন যেই সকল চাঁদাবাজদের বিরুদ্ধে ওরা আপনার ওই প্রতিবাদ জানানোর জন্য করছে, প্রতিবাদ সভা তৈরি করছে, এই সমাবেশে আইসা সরাসরি চাঁদাবাজরা প্রথমে আক্রমণ করে। আপনারা ভিডিওতে খুব ভালো করে দেখছেন। তারপরে ব্যবসায়ীরা মনে হয় আগে থেকেই প্রস্তুত ছিল, ওরাও মানে কোনো কথা নাই, দেরি করে নাই, ইচ্ছা মতো আদর আপ্যায়ন করলো। তেমন কিছু না, চাঁদা তুলতে গেছে ব্যবসায়ীদের কাছে, ব্যবসায়ীরা ধরে একদম পুলিশের সামনে ঠান্ডা করে দিচ্ছে। আমি যখন কথা বলতেছি ঠিক সেই মুহূর্তে কারণ বাজারে লাঠি নিয়ে মারামারি চলতেছে দুই পক্ষ। এক পক্ষ হচ্ছে চাঁদাবাজ, আরেক পক্ষ হচ্ছে ব্যবসায়ী। চিন্তা করেন, চাঁদা দিবে না দেখে এখন
লাঠি নিয়ে আঘাত হানতে আসছে। ওনারা মানববন্ধন করতেছিল, কারণ বাজারের ব্যবসায়ীরা ওই মানববন্ধনে এসে হামলা করছে। তারপরে দুই পক্ষ কোথায় যাবে মানুষ, কোথায় নেবে আশ্রয়? হ্যাঁ, ওই মারামারি শেষের দিকে র্যাব আসছে, পুলিশ আসছে, আবার দেখলাম মিলিটারিও আসছে, আমাদের আর্মি ভাইরাও আসছে। কিন্তু আইসা লাভ কি? কত জায়গায় দৌড়াবে? এরকম ঘটনা তো প্রায় সব জায়গায় ঘটতেছে। মানুষ কোথায় নিরাপদ আশ্রয় নিবে? দেখেন ডাক্তার শফিকুর রহমান কি চমৎকারভাবে স্মার্টলি ওনার নিজের ঘর সামলাইছে। ওনার ঘর কোনটা ছিল? ইসলাম। হ্যাঁ ভাই, এই যে ইসলামিক দলগুলা ছিল, এরা কিন্তু কেউ একসঙ্গে ছিল না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই 8টা দলকে এক করা। ওনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগও না, বিএনপিও না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইসলামিক মাইন্ডের সবাইকে এক জায়গায় আনা, এবং এটা ভাঙ্গা দেওয়ার জন্য ভাই বহু রকম চেষ্টা করা হয়েছে, ওদিক থেকে এদিক থেকে চারিদিক থেকে টাকা দিয়ে ভয় দেখায়া। কিন্তু যাই হোক, আজকের দিনটা সেই দিন যেদিন আমরা দেখতে পাইতেছি ভাই শুধু 8 দল না, সাথে আছে এনসিপি, সাথে আছে কর্নেল অলি আহমেদ সাহেব। এনসিপি মনে হচ্ছিল অনেকটা বিএনপির সাথে বোধহয় জোট করে ফেললো, সেখান থেকে আজকে আসলে এনসিপি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গেই গেল। প্রথম প্রশ্ন, কি করে এনসিপি কে আপনাদের সঙ্গে আনলেন অথবা তারা এলো? দ্বিতীয় প্রশ্ন, এই কর্নেল অলির কথা ব্যারিস্টার রুমিন ফারহানা বলছিলেন, আপনি শুনছিলেন যে তিনি আসলে বিএনপি কেন জামাতের সঙ্গে, সেই জন্য গোসা করে তিনি বিএনপি সঙ্গ ছেড়েছিলেন। সেই কর্নেল অলিকে আমরা আজকে দেখলাম আপনাদের আমিরের সঙ্গে একই সঙ্গে প্রেস কনফারেন্স করতে। সেটা কি করে সম্ভব করলেন আপনারা? ম্যাজিকটা কি? প্রশ্ন করেছেন যে এনসিপি কি করে এলো বা আমরাই বা কি করে আনলাম। তো এই পার্টে এজেন্ডার মিল হয়েছে, পারপাসের মিল হয়েছে, কর্মের মিল হয়েছে। দ্যাটস হোয়াই উই আর টুগেদার। কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তের আলোকেই আমি দেবিদ্বার আগামী দিনে একটি নতুন দেবিদ্বার হিসেবে উপহার দেওয়ার জন্য কাজ করে গিয়েছি। যেহেতু সংগঠন একটি বৃহত্তর স্বার্থে একটি জোট গঠন করেছে, সেহেতু আমি সেটাকে হাসি মুখে মেনে নিয়েছি এবং আমাদের শতভাগ প্রস্তুতি থাকার পরও কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানিয়ে জামাত ইসলামী এই আসনে মনোনয়নপত্র জমা দিইনি। তো আমরা আমাদের এই জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহকে বিজয়ী করার জন্য কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে আমাদের সকল দায়িত্বশীল এবং কর্মী যারা বিগত সময়ে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা কাজ করেছেন, আমি আশা করব আমাকে যেভাবে আপনারা গ্রহণ করে নিয়েছেন, আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহকেও আপনারা সেভাবে গ্রহণ করে নেবেন এবং আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা ভূমিকা পালন করবেন।